قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে রমাজানের তৃতীয় শুক্রবারে মহান আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য মসজিদে আসার মতো তিনি যে তৌফিক দান করেছেন, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার শিক্ষক, মানবতার নেতা, মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, সম্মানিত মুসল্লিগণ, মাহে রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে একটু একটু করে সময় চলে যাচ্ছে। আমরা এই মাসে নিজেদেরকে কতটুকু সংশোধন করতে পেরেছি এবং মাহে রমজানের শেষ দশকে আমাদের কি কি কাজগুলো করতে হবে, এই সকল বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আজকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 3 নং সূরা আল ইমরান 28 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন: লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে। মুমিনরা মুমিনদেরকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে।
ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে ব্যক্তি এটা করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ওই মুমিনের ঈমান থাকবে না, তার ঈমান বাতিল হয়ে যাবে। আমাদের মাঝে স্পষ্ট আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, জানতে পারছি, আজকে বহির্বিশ্বে মুসলিমদেরকে এই রমজান মাসে যেভাবে করে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, যা চোখে পানি ধরে রাখার মতো নয়। গত 4 দিন আগে সাহারির সময় ইসরায়েলরা যেভাবে করে আমাদের মুসলিম ভাই ও বোনদের উপর, ছোট ছোট নাবালক শিশুদের উপর যেভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, তারা তো শহীদের মর্যাদা পেয়ে গেছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন, তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে। কিন্তু তারা যে নিষ্ঠুরতা আমাদের মাঝে চালিয়েছে আমাদের চোখের সামনে, আমাদেরকে অবশ্যই তাদের ব্যাপারে মন থেকে দোয়ার মাধ্যমে হোক, প্রয়োজনে অর্থের মাধ্যমে হোক, অন্য কোনো কৌশলের মাধ্যমে হোক, তাদের উপর আমাদের ঘৃণা প্রকাশ করতে হবে। এই বাংলার জমিনে তাদের অনেক এজেন্ট আছে যারা এই বাংলাদেশেও তাদের আধিপত্য বিস্তার করার জন্য শ্রম দিয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ীরা আছে তাদের পণ্য এই দেশে বিক্রি করার জন্য শ্রম দিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই মুসলিম ভাই ও বোনদের শাহাদাতের এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। আমরা এজন্য তাদেরকে সর্বোচ্চ জবাব দেওয়ার জন্য আমাদের দেশে তাদের বিরোধিতা করার জন্য যা কিছু আছে তা আমরা সব কিছু মোকাবেলা করব। এগুলো সব কিছু আমাদের কাছ থেকে আমরা বর্জন করে দেব। আমরা তাদের কোনো পণ্য কখনোই গ্রহণ করব না, ক্রয় করব না, যত ভালোই হোক সেই পণ্য আমরা ক্রয় করব না। আমরা তাদের কোনো বিষয় ব্যবহার করব না, তাদের কোনো জিনিস আমরা গ্রহণ করে তাদেরকে উপকৃত করব না যে অর্থের মাধ্যমে তারা আমাদের মুসলিম ভাই ও বোনদের উপর আক্রমণ চালাচ্ছে। আমরা এই অর্থ যোগান দেওয়ার পিছনে কাজ করব না, বরং এর বিরোধিতা করব। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে যে যেভাবে পারি কৌশল করে আমরা এটা প্রকাশ করব ইনশাআল্লাহ। আমরা যদি এটা না করি আমাদের ঈমানি দায়িত্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন কোনো মুমিন যেন কোনো মুমিনকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে, এই কথা আমাদেরকে ব্রেনে রাখতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা যদি মুসলিম হয়ে থাকি, আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। আল্লাহর নির্দেশ দিয়েছেন কেউ যেন এটা না করে, মুমিন মুমিনকে ছাড়া কাফেরদেরকে যেন বন্ধু না বানায়। যদি বানায় ওমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর নির্দেশ দিয়ে ক্ষান্ত হন নাই, সতর্ক করে দিয়েছেন যেটা করবে সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, তার কোনো সম্পর্ক থাকবে না। সে যতই তাহাজ্জুদ গুজারি হোক, সে যতই সালাত আদায়কারী হোক, সে যতই সিয়াম পালনকারী হোক, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। এজন্য আমরা কাফেরদের সাথে কোনো বিষয় আমরা বন্ধুত্ব করব না। আল্লাহ পরবর্তী অংশের মধ্যে বললেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যদি তোমরা তাদের কাছ থেকে ভয়ের কোনো আশঙ্কা করে থাকো, ওই হাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আমি তোমাদেরকে তার নফসের জন্য, তার জন্য আমি সতর্ক করে দিলাম। ওয়াইলাল্লাহিল মাসীর, আর তোমরা একদিন আমার কাছেই ফিরে আসবে, তোমরা একদিন তার কাছেই ফিরে যাবে, আল্লাহর কাছেই চলে যাবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। অর্থাৎ কোনো পৃথিবীর কোনো মানুষকে ভয় করার কোনো প্রশ্ন জাগে না। যদি তোমরা পৃথিবীর মানুষকে ভয় করো তাহলে এই দুনিয়াতেই তোমরা এই ভয় করে তাদের কাছে উপকৃত হতে পারবা কিছু সময়, কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও উপকৃত হবে, আখিরাতেও তোমরা উপকৃত হতে পারবে। এটাই আল্লাহর নির্দেশনা। অর্থাৎ তাদেরকে ভয় করা যাবে না। একমাত্র আল্লাহকে ছাড়া মুমিন আর কাউকে ভয় করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে মুমিন ভয় করে না। এজন্য ওই দুনিয়াতে ভালো কিছু করার উদ্দেশ্যে, সমাজে ভালো কিছু নেওয়ার উদ্দেশ্যে
কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে আমরা তাদের বিষয়গুলোকে সমাজে বাস্তবায়ন করব, এটা যদি হয়ে থাকে তাহলে এই দুনিয়াতেই উপকৃত হবে, আখিরাতে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। এটাই আল্লাহ বুঝিয়েছেন। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। শুধু একটি আয়াত নয়, সূরা আল ইমরানের এই একটি আয়াত নয়, এমন অসংখ্য অগণিত আয়াত রয়েছে বিভিন্ন সূরাগুলোর মধ্যে আল্লাহ সাবধান করে দিয়েছেন। তারপরেও যদি আমরা না বুঝি তাহলে আমাদের মতো দুর্ভাগা, হতভাগা, বিপদগ্রস্ত, জাহান্নামী আর কেউ হতে পারে না। আমাদেরকে থেকে সাবধান হতে হবে, সবাইকে এক বাক্যে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইহুদি, খ্রিস্টান এবং যারা শিয়া, ইসলাম বিদ্বেষী, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যারা আমাদের ভিতরে প্রবেশ করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। মুনাফিককে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কেন দেওয়া হবে? আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানে। এখানে এই কথা ঘোষণার উদ্দেশ্য কি আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে পেয়ে যাব। কারণ এরা প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে মুমিনদের মাঝে এসে বিভিন্ন ভাবে মুমিনদেরকে আক্রমণ করে, যেটা বোঝা যায় না, যেটা বোঝা দুষ্কর। এজন্য ওই মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন দাজ্জাল আসবে, দাজ্জালের হাদিসের মধ্যে যে বর্ণনাগুলো এসেছে, দাজ্জাল আসলো মুনাফিক এবং কাফেরেরা, ইহুদিরা একসাথে তার সাথে জড়িত হবে মুসলিমদের বিরুদ্ধে, আর মুসলিমরা সব ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এদের সাথে একত্রিত থাকবে। তাহলে মুনাফিকরাও আমাদের বন্ধু না। আমাদের সমাজে যারা এইরকম মনের ভিতরে তাদেরকে লালন পালন করে কিন্তু মুখ থেকে স্বীকার করে আল্লাহর কথা, আর উপর থেকে সুরুত দিয়ে বুঝায় আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলছে ও মুমিন নয়, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে একটু শনাক্ত করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের যেই উদ্দেশ্যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, অর্থাৎ রমজান মাস। এই রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং হাজার মাসের অপেক্ষায় উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত এই মাসের মধ্যে আছে, যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। আর এই কোরআনের কারণে আল্লাহ এই মাসকে মর্যাদাশীল করেছেন। আবার ওই রাত্রি, যেই রাত্রিতে লহে মাহফুজ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাত্রিটাকে আল্লাহ হাজার মাসের চাইতে শ্রেষ্ঠত্ব করেছেন। সেই রাত্রিটি আমাদের সামনে আজ থেকেই হয়তো প্রকাশিত হতে পারে। বেজর রজনীগুলো, শেষ দশকে বেজর রজনীগুলোর কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, যেটা কদর। এ ব্যাপারে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদর, সূরা আল কদরের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এটি কদরের রজনীতে নাজিল করেছি, মহিমান্বিত রজনীতে। কদরের রজনী অর্থ হচ্ছে মহিমান্বিত রাত, বরকতময় রাত, সম্মানিত রাত। এমন রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন সেই কদরের রজনী কি, সেই কদরের রাত কি? তোমাকে কিসে জানাবে ওই কদরের রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে দিলেন, সেই কদরের রজনী হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস গণনা করে অনেকে বলেছেন 83 বছর 4 মাস এক রাত্রি ইবাদত করলে এত বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি যখন নাজিল করা হয়, এই নাজিলের যে প্রেক্ষাপট, যেটাকে শানে নুজুল বলা হয়, ইবনে কাসিরের মধ্যে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন ধর্মযোদ্ধার কথা উল্লেখ করেছেন।
উল্লেখ করে বলেছেন, ওই যোদ্ধা 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এই কথা শোনার পর মুসলিমগণ বিস্মিত হলেন। 1000 মাস পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আমরা তো এত সময় পাবো না, আমাদের তো এত বেশি হায়াত নেই। তো এই যখন মুসলিমদের ভিতরে এরকম বিস্মিত হওয়ার একটা আভাস তৈরি হলো, আল্লাহ তখন এই আয়াত, এই সূরা নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে আল্লাহ শান্ত করে দিলেন যে তোমরা এক রাত ইবাদত করবে, এর চেয়ে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দেওয়া হবে। এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস পর্যন্ত তোমাদেরকে সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমন যদি আমরা 5টা কদর পেয়ে যাই, আমরা যদি এরকম 10টা কদর পেয়ে যাই, প্রতি বছরই তো কদর আসে, প্রতি বছর আল্লাহ কদর নাজিল করেন, লাইলাতুল কদর আসে। এরকম ভাবে আমরা যদি 10টা কদর পেয়ে যাই, তাহলে আমরা কত বেশি আগে গেলাম। কিন্তু এই কদরের রাত্রিকে যদি আমরা অবহেলা করে, এই কদরের রজনীটা যদি অবহেলা করে ছেড়ে দেই, তাহলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর যেটা পেয়ে যাবে, সে পুরো এই রমজানের যে মর্যাদা, যে বরকত, এগুলো সবই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ তাআলা মাগরিব থেকে সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত শান্তি অবতীর্ণ করে দেন। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম সহ বিভিন্ন ফেরেশতারা, অসংখ্য অগণিত ফেরেশতারা আসে এই পৃথিবীতে। তারা এই পৃথিবীতে এসে আল্লাহর নির্দেশ ক্রমে বান্দাদের কাছে বিভিন্ন মেসেজ নিয়ে যায়। আল্লাহর নির্দেশ অনুক্রমে সকল বিষয়গুলো নিয়ে তারা অবতরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। আল্লাহর নির্দেশ অনুক্রমে, তাদের রবের নির্দেশ অনুক্রমে অবতীর্ণ হয়, অবতরণ করেন। সকল বিষয়গুলো নিয়ে, বিভিন্ন বিষয়সমূহ নিয়ে এই পৃথিবীতে তারা নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিতে যে শান্তির বাড়ি দ্বারা, এটা সন্ধ্যা থেকে শুরু করে সূর্যাস্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত এর শান্তির বাড়ি দ্বারা আসমান থেকে অবতীর্ণ হতে থাকে। সেদিন কোনো অকল্যাণ নাজিল হয় না, সেদিন শুধু কল্যাণ আর কল্যাণ বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই কল্যাণ অনুসন্ধান করার জন্য, এই কল্যাণ খোঁজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন। এমনকি তিনি জেগে থাকতেন, তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করে দিতেন। কেউ যদি ঘুমিয়ে পড়তো, তাদেরকে জাগিয়ে দিতেন। এমনকি এই রাত্রে ইবাদতের জন্য তিনি তার কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। অর্থাৎ এই শক্ত করে বেঁধে নেওয়ার কথা হলো এই যে ভালোভাবে সে প্রিপারেশন নিতেন, যাতে করে এই রাত্রিতে কোনো একটা সময় যেন ইবাদত ছাড়া যেন না কাটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রস্তুতিটা কিরকম ছিল। তাহলে এই রাত্রিগুলো আমরা অনুসন্ধান করব কদরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিকে সূরা দুখানের 3 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, এই রাত্রিকে বরকতময় রজনী আল্লাহ বলেছেন। যেই আয়াত দিয়ে অন্য লোকেরা শবে বরাতকে এই কদরের মতো মনে করে, ওই আয়াতে আসলে মূলত বরকতময় রজনী বলা হয়েছে কদরের রজনীকে। সূরা দুখানের 3 নং আয়াতে যারা শবে বরাত পালন করে, তারা কোরআনের দলিল দেয় এই আয়াত দিয়ে, যে কোরআনে এই বরাত সম্পর্কে বক্তব্য আছে, কিন্তু আল্লাহ বুঝিয়েছেন কদর সম্পর্কে যতগুলো লেটেস্ট তাফসীর আছে, সব তাফসীরে এই বরকত বলতে কদরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয়ই আমি এটি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এটি বলতে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বরকতময় রজনীতে নাজিল করে দিয়েছেন, এই কথা আল্লাহ ঘোষণা করে এরপরে বলেন, ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি একজন সতর্ককারী। আল্লাহ আমাদেরকে, তার বান্দাদেরকে সতর্ক করেন।
সাবধান করেন। কিসে থেকে? জাহান্নাম থেকে, ভয়াবহ শাস্তি থেকে, বিপদ থেকে আল্লাহ সাবধান করেন। আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি একজন সতর্ককারী, তাদেরকে সতর্ক করি, সাবধান করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়সমূহ স্থিরকৃত হয়। সকল বিষয়গুলো এই রাত্রিতে আল্লাহ বিভিন্ন ফেরেশতাদেরকে দিয়ে, অসংখ্য গণিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ বিভিন্ন বিষয়গুলো এই রাত্রিতে বান্দাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। তারা এগুলো নিয়ে সকল বান্দাদের কাছে যেতে থাকে। বান্দাদের তাকদীরের বিষয়গুলো সেদিন বাস্তবায়ন করা হয়। তাকদীরের বিষয়গুলো, তাকদীর তো নির্ধারণ হয়ে গেছে সেই বান্দার সৃষ্টির পূর্বে, কিন্তু এই বিষয়গুলোকে আবার বান্দার কাছে উপস্থাপন করা হয়, প্রেজেন্ট করা হয়। কিন্তু ওই দিন নির্ধারিত করে নতুন কোনো তাকদীর লেখা হয় না। আমরা এই কথাটা অনেকে ভুল জানি, যেদিন তাকদীর লিপিবদ্ধ করা হয় না, এদিন তাকদীর লিপিবদ্ধ করা হয় না, বরং তাকদীরের বিষয়গুলো প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়। আপনি যদি এটার উপরে ঠিক থাকেন, ইবাদত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে এটা বহল রাখবে। আপনি যদি না চান, আল্লাহ তাআলা এটা সরিয়ে দেবে। এজন্য ওই দিন অনুসন্ধান করে যেতে হবে, আল্লাহর কাছে সকল নেয়ামত চাইতে হবে, আল্লাহর কাছে সকল বিপদ থেকে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে আখেরাতে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে। ওই দিন এভাবে করে সারাটা রাত এভাবে করে কাটিয়ে দিতে হবে। এখন সেই দিনটা কোন দিন? রমাজান মাসের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, এই রাত্রিটি রমাজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন। সূরা আল বাকারা 2 নং সূরার 185 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান হলো সেই মাস যেই মাসের মধ্যে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমাজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, এই কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মাধ্যমে মানুষ যারা হেদায়েত প্রাপ্ত তারা হেদায়েতের রাস্তাটা স্পষ্টভাবে বুঝতে পারবে। আল ফুরকান, আর সত্য এবং মিথ্যার মাঝে কোরআন পার্থক্য করে দেবে। এটা হলো সেই কোরআন। আর এই কোরআন নাজিল করেছি রমাজান মাসে। রমাজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন কোন রাত্রিতে? কদরের রজনীতে। আর এই কদরের রজনীকে সূরা দুখান দিয়ে আল্লাহ বলেছেন এটি হলো বরকতপূর্ণ একটি রাত। তাহলে এই বরকতময় রাত আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরে দণ্ডায়মান হয়, অর্থাৎ ইবাদত করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কিয়াম করে, জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদতে সময় কাটিয়ে দেয়, আল্লাহর রাসূল বললেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। তার পিছনের গুনাহ আল্লাহ মোচন করে দেয়। তাহলে এই রাত্রিতে কিয়াম করতে হবে। এই রাত্রিতে আপনি সময় কাটানোর জন্য, অনেকে বলে এই রাত্রিতে তাহলে আমরা 8 রাকাত যারা সালাত আদায় করি, তাহলে আমরা অল্প সময় পড়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টাই পড়লাম, 4 ঘন্টা পড়ার পরে তার পড়ার মতো সুযোগ নেই, তাহলে কি আরো বাড়িয়ে আমরা ইবাদত করব কিনা? আপনি সন্ধ্যা রাতে যদি 8 রাকাত পড়েন, এটাই আপনার সারা রাতের কিয়ামুল লাইলের সওয়াব হয়ে যাবে। ভোর রাত্রে যদি পড়েন, সন্ধ্যা রাত্রে না পড়ে তাও একই অবস্থা। সন্ধ্যায় পড়েন অথবা ভোর রাত্রে পড়েন, এই একই জিনিস কিয়ামুল লাইল, যেটা আমরা তারাবি শব্দ ব্যবহার করি। এখন আপনি বাকি সময় কি করবেন? কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, আপনি বিভিন্ন জিকির আজকার করবেন। জাগরণের জন্য আপনি উযু করে বারবার করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবেন, অর্থ সহকারে তাফসীর সহকারে পড়তে থাকবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করার শুরুতেই আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের মধ্যে ঘোষণা করে বলেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন তোমার রবের নামে, তোমার রবের নামে পাঠ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল, সেই রবের নামে পাঠ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি জমাট বাঁধা রক্তের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের নামে তুমি তোমার রবের নামে পাঠ করো, পড়তে থাকো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পাঠ করো, তুমি পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমার বড়ই অনুগ্রহশীল, যিনি অনুগ্রহশীল ওই রবের নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি অধিক সম্মানিত ওই নাম, ওই রবের নামে তুমি পাঠ করো। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, কলমের মাধ্যমে যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নামে পড়ো, তার কথাগুলো পড়তে থাকো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষ জানতো না এমন বিষয়গুলো আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন ওই রবের নামে তোমরা পড়তে থাকো। তাহলে আমাদের কি করতে হবে? কোরআন পড়তে হবে। এই রাত্রিগুলোতে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের এই রাত্রিটি হলো তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রজনীতে তোমরা এই কদরের রজনীটিকে তালাশ করতে থাকো। রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তোমরা তালাশ করতে থাকো, তালাশ করো। তাহলে বেজর রাত্রিগুলোতে আমাদের তালাশ করতে হবে। সহিহুল বুখারীর হাদিস, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো নির্ধারণ করে 27 রমজানে কদর নাজিল হয়নি। আমাদের সমাজে ভুল ধারণা 27 রমজানে আমরা সবাই মসজিদে ভরপুর হয়ে যাই আর অন্য অন্য রাত্রিগুলোতে খোঁজ খবর নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি কোনো নির্ধারিত সনদ নেই এই 27 রমজানে কদর নাজিল হয়েছে, এ ব্যাপারে কোনো সনদ নেই, সহি কোনো সনদ নেই। আছে দুর্বল কিছু হাদিসের ব্যাপারে বর্ণনা এসেছে। যেহেতু শক্তিশালী বর্ণনা আছে বেজর রাতগুলো, সুতরাং আমরা বেজর রাতগুলো অনুসন্ধান করতে থাকবো। একটু কষ্ট হলেও আমরা অনুসন্ধান করব। আমরা নির্ধারিত করে 27 রমজানে আমরা ইনশাআল্লাহ অনুসন্ধান করব না, আমরা প্রত্যেকটি বেজর রাত্রিতে অনুসন্ধান করব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। এই রাত্রিতে কোরআন পাঠ করবেন। সূরা আনকাবুত 29 নং সূরা আনকাবুতের 45 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা আরো ঘোষণা করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রতি যা ওহী করা হয়েছে কিতাব থেকে তা তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার প্রতি যা ওহী করা হয়েছে কিতাব থেকে তা তেলাওয়াত করো, পাঠ করো। ওয়া আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমার গর্হিত অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত করে রাখবে। সালাত করো, এই সালাতই তোমাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে, অন্যায় অপরাধ থেকে তোমাকে এই সালাত বাধা প্রদান করবে। তাহলে সালাত ওইভাবে করে আদায় করতে হবে যেমনটা আদায় করেছিলেন সাহাবীরা, যেমনটা আদায় করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো করে সালাত করতে হবে। তাহলে আমরা বিরত থাকতে পারবো। এছাড়া বিকল্প পদ্ধতির সালাত আদায় করলে সেই সালাতে বিরত থাকার কোনো সুযোগ নেই। যেই সালাত পড়তে গিয়ে ঠাট্টা হয়, তাড়াহুড়া করে তারাবির সালাত অসংখ্য গণিত মসজিদে, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে যেই সালাত ঠাট্টার মাধ্যমে পড়া হয়, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করে তার পিছনের গুলো যে ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে কিয়াম করে তার পিছনের গুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অথচ এরকম একটি গুরুত্বপূর্ণ সালাতের মধ্যে আমরা নফল সালাতের মধ্যে দাঁড়িয়ে ঠাট্টা স্বরূপ সালাত আদায় করি। শুধু সেটা পড়তে গিয়ে নয়, সেটা পড়তে গিয়ে ফরজটাকেও আমরা খাটো করে পড়ি খুব দ্রুত গতিতে। কয়েক জায়গায় আমি দেখেছি আমাদের আশেপাশেও পড়ে, অনেকে আশেপাশে পড়ে খুব দ্রুত গতিতে ফরজ সালাতই পড়তেছে। মানে রুকুতে গেছে, একবার বলার সুযোগ পেয়েছে কিনা আমি জানি না, সুবহানাল্লাহ সামি আল্লাহু সুবহানাল্লাহ, মানে
একবার বলছে, নামছে আর উঠছে, শেষ। অথচ আল্লাহ রসুল বলেছেন ও হলো বড় চোর, ও হলো নিকৃষ্ট চোর, ও হলো সবচেয়ে খারাপ চোর, সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাত চোর। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রসুল কিভাবে সালাত চুরি করে? এমনি ধন সম্পদ চুরি করে জানি সেটা, কিন্তু সালাত চুরি করে কিভাবে? আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি সালাতে ধীরস্থিরতা অবলম্বন করে না, রুকু সিজদা দেরি করে না, ওই হলো সালাত চোর। আবার কেরাত করতে গিয়ে কত সুন্দর ভাবে আল্লাহ রসুল কেরাত করেছেন, সেই কেরাতের মধ্যে কত স্পিড, তাড়াহুড়া, একদম সূরা ফাতিহা পড়ে ফেলে। অথচ আল্লাহ রসুল ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটি আয়াত ভেঙ্গে ভেঙ্গে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। আর আল্লাহ রসুল বলেছেন, আসমান থেকে আল্লাহ যখন তার কোনো বান্দা সালাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে, প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ আসমান থেকে দিতে থাকেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ বলে দেন, সে যা কামনা করেছে, যা চেয়েছে, যা বলেছে, ফেরেশতাদেরকে বলেন তাকে তা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখিয়ে দিন। তার আগে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। যত সাহায্যের প্রয়োজন একমাত্র তোমারই কাছে চাই, তুমি আমাকে সাহায্য করো। আপনি বেদনা আছে, কষ্ট আছে, উজু করে সুন্দর করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার সমস্যার ক্ষেত্রে, সাহায্য প্রার্থনার ক্ষেত্রে আপনাকে সালাত আদায় করতে হবে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমরা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে আর সালাতের মাধ্যমে সাহায্য চাইবে। অর্থাৎ উজু করে সুন্দর করে আপনি সালাতে দাঁড়িয়ে যান। সালাত হলো সাহায্য চাওয়ার জন্য বিশেষ একটি ইবাদত। এই সালাত পড়ুন, উজু করুন, আসুন, দাঁড়িয়ে যান, আপনার রব আপনাকে সাহায্য করবেন, নিঃসন্দেহে সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। আপনার মনের ভিতরে এটাই থাকতে হবে, চূড়ান্ত ভাবে ইমান থাকতে হবে যে আমার রব আমাকে নিঃসন্দেহে সাহায্য করবে, তিনি আমাকে সাহায্য করবেনই, তিনি যে পদ্ধতি বলেছেন আমি সেই পদ্ধতিতে আমার রবের কাছে সাহায্য চাইতে থাকি। এই জন্য এই সালাতের মধ্যে এই সূরা ফাতিহা কত স্পিডে পড়া হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, কত দ্রুত। মসজিদুল হারামে, মসজিদে নববীতে এখনো যখন এই রাতের বেলা যারা উমরা করে এসেছেন, আমাদের মাঝে অনেকে এখানে উমরা করেছেন, আমাদের রাশিদুল ইসলাম ভাইও গতকালকে বলেছিলেন, উনি গত 3-4 দিন আগে উমরা থেকে এসেছিলেন। প্রত্যেকটি ঈদ কাঁধে মনে হয় মসজিদুল হারামের, মসজিদে নববীর যখন সালাতুল ভিতরে দোয়া করা হয়, আমরা এখানে সেভাবেই পড়ার চেষ্টা করি, প্রতিদিন আমাদের রবের কাছে ক্ষমা চাইতে থাকি। আর এটা নিয়ে অনেকে ঠাট্টা করে থাকে, কি সালাত পড়ে এরা, এটা কোন নিয়মে পড়তেছে। তো যাই হোক, দুঃখজনক ব্যাপার এগুলো আমাদের জন্য। আমরা সঠিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া সালাত পড়লে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দিয়ে সালাত কবুল হবে, এটাই চূড়ান্ত কথা। আপনি যেইভাবে নেন না কেন নিতে পারেন, স্বাধীনতা আছে, বিবেচনার সুযোগ আছে, আপনার ব্যক্তিগতভাবে আমল করার সুযোগ আছে, কিন্তু চূড়ান্ত কথাই হলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতের কথা বলতে গিয়ে বললাম, তাহলে সালাত পড়তে হবে এমন ভাবে যে সালাত আমাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখবে, অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো সেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ জানেন। আমরা যা করি, যেইভাবে যা কিছু করি না করো, সব কিছুকে জানেন আল্লাহ, জানেন। আল্লাহ ঘোষণা করে সাবধান করেছেন, আমি জানি, আল্লাহ জানেন। এই জন্য আমাদেরকে ওইভাবে ইবাদত করতে হবে, যা কিছু আমরা করি না কেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন কিয়ামতের ময়দানে এই কোরআন পাঠ করার জন্য আল্লাহ রসুলও নির্দেশ দিয়েছেন। দেখেন, এতক্ষণ আমি আল্লাহর কথা বলেছি, আল্লাহ কোরআন পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আবার আল্লাহ রসুলও বলেছেন, ইয়াকুলু কুরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের দিন তার সাথী হিসাবে, সঙ্গী হিসাবে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুপারিশকারী হিসাবে, সাথী হিসাবে আপনার পাশে কোরআন দাঁড়িয়ে যাবে। এই কোরআন পড়তে হবে, সেদিন কোনো সাহায্যকারী আর থাকবে না। আর ওই সময় যদি কোরআন পাশে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রসুল বলেছেন অন্য আরেকটি হাদিসের মধ্যে যে দুটি ইবাদত আল্লাহর কাছে সুপারিশ করবে, একটি হলো কোরআন আর একটি হলো সিয়াম।
কোরআন বলবে, সিয়াম বলবে, আল্লাহ সে কুপ্রবৃত্তি থেকে, পানাহার থেকে, মুক্ত থেকে, বিরত থেকে আমাকে পালন করেছে, সুতরাং আজ তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশকে কবুল করে নাও, তাকে ক্ষমা করে দাও। আর কোরআন এই কথা বলবে, আল্লাহ সে রাতের বেলা ঘুম নষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে, আজ তুমি আমার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করে নাও, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ রসুল বললেন শাফিআন, উভয়ের সুপারিশগুলো আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ, কবুল করে নেবেন। অর্থাৎ এই কথাগুলো আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে এই আমলগুলো করাটা জরুরি। সুন্দরভাবে আমাদেরকে সিয়াম রাখতে হবে, ভালোভাবে সিয়াম রাখতে হবে, যে সিয়াম যেন নষ্ট না হয়। সুন্দর করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, সে ফেরেশতাদের মর্যাদার সাথে তাকে মর্যাদাশীল করা হবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সুন্দর করে পারে না বলতে শুদ্ধ উচ্চারণ করে কিন্তু ঠেকে ঠেকে পড়ে, ওই ব্যক্তির জন্য দুটি সওয়াব লেখা হবে। একটা হলো সে তেলাওয়াতের সওয়াব, আরেকটা হলো কষ্ট করে পড়ার কারণে সেই সওয়াব তাকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। কিভাবে? অনেকে আছে আমরা শুদ্ধ করে পারি কিন্তু একসাথে দ্রুত পড়তে পারি না। নতুন শিখছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে না অনেকে এরকম করে। আল্লাহ এই কষ্ট করে পড়ার কারণে তাকে ডাবল সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এখন যে সালাত পড়তে গিয়ে আবার আল্লাহ রাসূল বলছেন যে কোরআন পড়তে গিয়ে ভুল পড়ে, তার জন্য একটি পাপ লেখা হবে, তার জন্য অভিসম্পাত করবে। এই কোরআন তার জন্য আল্লাহর কাছে তার বিরুদ্ধে অভিসম্পাত ঘোষণা করবে, নাউজুবিল্লাহ। কেন? ওই যে সে সঠিকভাবে শুদ্ধ করে সুন্দর করে পাঠ করে না, এমন করে পড়ে যে পড়ার কারণে অর্থের ব্যতিক্রম হয়, লাহানে জলি। তাহলে এই কোরআন আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে, পড়তে হবে। এখন বলবেন এখন পারি না, তাহলে এই অবস্থায় তো শিখারও সুযোগ নেই, তাহলে এই কয়েকদিন কিভাবে পড়বো? আল্লাহর কাছে সাহায্য চান আর পড়তে থাকেন। ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে বসবেন, যে আপনার কাছে বসলাম, পড়তে থাকি, ভুল হলে বলে দিবেন। আপনি তার ছাত্র হয়ে যান, তখন ভুল হলে আল্লাহ সংশোধন করে দেবে, সুবহানাল্লাহ। কেউ যদি শিখা অবস্থায় ভুল হয়, তাহলে তার ভুলগুলো কি করা হবে? সংশোধন করে দেওয়া হবে। আর কেউ যদি না শিখে শুধু ভুলটাই পড়ে যায়, এটাই মনে করে যে সঠিক, তাহলে তার এটাকে ভুল হিসাবে চিহ্নিত করা হবে। এজন্য আমরা চেষ্টা করব সবাই সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শিখার জন্য। আর কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আমরা পৃথিবীতে উত্তম মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে গেলে কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। আমরা ইনশাআল্লাহ এই উত্তম কাজটি করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই কদরের রজনীতে একটি দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি একসাথে বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা এই কদরের রজনীতে ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ার চেষ্টা করব। ইতিকাফ সম্পর্কে না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 125 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তারা উভয়ই আমার ঘরকে পবিত্র পরিশুদ্ধ করে রাখবে, আল্লাহর ঘর মসজিদুল হারামকে পরিষ্কার করে রাখবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। এ কারণে যে লিত-তাইফিনা, যারা তাওয়াফকারী তাদের জন্য পরিশুদ্ধ পবিত্র করে রাখবা, আর ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য এটা পরিষ্কার করে রাখো, আর রুকআইস সুজুদ, যারা রুকু এবং সিজদা করে এদের জন্য এটাকে পরিষ্কার করবা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মনে করেন, তাকে আইডল মনে করে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম।
তাকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, তিনি ঘর পরিষ্কার করতেন। আর আমরা আজকে ইমাম মুয়াজ্জিন খাদেম রাখলেই যথেষ্ট মনে করি, আর এই কাজ অন্য কেউ করতে চায়ও না। কেউ যদি একটা ভুল ত্রুটি দেখি তাদেরকে এমন কেলানি কেলাই যে ও যে আপনার আমার সম্মানিত ব্যক্তি, এটা মনেই থাকে না, ভুলেই যায়। অথচ আপনারও দায়িত্ব ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শিত মনে করে আপনারও দায়িত্ব এটা পরিষ্কার করা। কিন্তু ধাক্কা ধাক্কি, রাগারাগি, ওই আপনারা সম্মানী দেন এটা বিবেচনা করে যে সে তারে দিয়ে কাজ করাচ্ছি, সে এগুলো করবে, আমরা করতে যাব কেন, এই চিন্তা ভাবনায় যারা চলে তারা অহংকারী, তারা অহংকারী, তারা অহংকারী, তারা ধ্বংস হবে। সাবধান, উদার মনে মসজিদে আসতে হবে, সালাত করতে হবে, নিজেকে যতটুকু পারা যায় সহযোগিতা করতে হবে মসজিদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা ইতিকাফ করবে তাদের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার রাখার জন্য বলেছেন। এখন ইতিকাফের বিষয়টি, ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজান অর্থাৎ 20 রমজানের আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের আগ থেকে অবস্থান করার জন্য বলেছেন। মাগরিব থেকে শুরু করে একেবারে যেদিন ঈদের সালাত করবে সে পর্যন্ত সে অবস্থান করবে। ইতিকাফ শব্দটির অর্থ হচ্ছে এক জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা, অবস্থান করা, আর সেখানে সে বসে আজে বাজে কথা বলতে পারবে না, অন্য কোনো কাজ করতে পারবে না, তার জন্য কিছু বিধিনিষেধ আছে। এই ব্যক্তি যারা ইতিকাফ করবে তাদের জন্য একটি নিয়ামতের কথা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকাফি ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারীর অবস্থান, নিজেকে যে ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তির সকল গুনাহ থেকে সে নিজেকে বিরত করে রাখতে পারে, সরিয়ে রাখতে পারে। আল্লাহ রাসূল বললেন, ইতিকাফ অবস্থায় নিজেকে সে গুনাহ থেকে সামলিয়ে রাখে, সরিয়ে রাখে। ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুব, অর্থাৎ সে ইবাদত করে, সালাত আদায় করে, সিয়াম রাখে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোনো অপরাধের কাছে সে জড়িত হয় না, অর্থাৎ সে পাপ থেকে মুক্ত থাকলো, সে পাপ থেকে নিজেকে আবদ্ধ করে রাখলো, সরিয়ে রাখলো। আর ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে, তাকে ওই ব্যক্তির মতো সওয়াব দেওয়া হবে যেই রূপ নাকি একজন বাহিরের লোকে বিভিন্ন ভালো কর্ম করে যেরকম ইবাদত করে সওয়াব অর্জন করবে, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে 3টা লাভ হবে এখানে। একটি হচ্ছে সে পাপ থেকে বেঁচে থাকবে, দ্বিতীয়টি হচ্ছে সে ব্যক্তি অন্যরা যে সওয়াবগুলো অর্জন করবে সেগুলোর ভাগীদারও সে হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওই রকম সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর তৃতীয় হচ্ছে সে অবশ্যই কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সে কদর পেয়ে যাবে। তাহলে আমাদেরকে কদর অনুসন্ধানের জন্য ইতিকাফে বসাটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ করতেন। 1 বছর তিনি ইতিকাফ করতে পারেননি বিধায় তিনি এই ইতিকাফটাকে পরবর্তী সময়ে 20 দিন পর্যন্ত, একটি রমজানে 20 দিন পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ অত্যন্ত দামি একটি ইবাদত। আমরা যারা বসতে ইচ্ছুক আমরা আজকে থেকে আসর থেকে চলে আসব, মাগরিবের আগে ইনশাল্লাহ বসে যাব। আমাদের অনেক ভাইরা এখানে বসবেন, আলহামদুলিল্লাহ 5-6 জনের উপরে বসবেন। আপনারাও যদি কেউ বসতে চান ইনশাল্লাহ চলে আসতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করব। আমাদের মুয়াজ্জিন খাদেম যারা আছেন সহযোগিতা করবেন। ইতিকাফ করা অবস্থায় অনেকগুলো বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন সে যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো তাদেরকে নির্দেশনা দিয়েছেন। সে ব্যক্তি যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায়, কোনো জানাজায় যেন শরীক না হয়, স্ত্রীর সাথে যৌন সঙ্গমে মিলিত হওয়া যাবে না, তার সাথে বিভিন্ন রকম ভাবে এরকম উত্তেজনামূলক কথাবার্তা ঘেঁষাঘেঁষি করতে পারবে না, যা না করলে নয় এমন কোনো কাজের উদ্দেশ্য ছাড়া বাহিরে বের হতে পারবে না, সাওম না রাখলে তার ইতিকাফ হবে না, আর জামে মসজিদ ব্যতীত তার ইতিকাফ হবে না। জামে মসজিদ লাগবে ইতিকাফের জন্য শর্ত। তাহলে এই যে কয়টি বিষয় ইতিকাফের জন্য বিভিন্ন বিষয় থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে ইতিকাফ করা অবস্থায়। অপর হাদিসে এসেছে ইতিকাফকারী কোনো বেচাকেনা করতে পারবে না, ইতিকাফকারী কাউকে গালিগালাজ অশ্লীল কথাও বলতে পারবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো আমরা দেখি অনেকে, দেখা গেল অনেক সময় 2টি বিষয় হয়। একটি হলো কেউ চুপ করে বসে থাকে, কোনো ইবাদত করে না, ঘুমায়, খায়, ওখানে বসে থাকে। আবার আরেক শ্রেণী হলো খুব বেশি কথা বলে। এই দুটোই অপরাধ।
বেশি অতিরিক্ত আজে বাজে কথার দিকে যাওয়া যাবে না, কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। পারলে কোরআন এবং হাদিসের আলোচনা যদি কেউ পারে দাস দিবে, বা নিজেরা পারলে নিজেদের মধ্যে দাস দিতে থাকবে, আলোচনা করতে থাকবে, এটা উত্তম কাজ। একবারে চুপ করে বসে থাকাও ঠিক হবে না, আবার অতিরিক্ত যে কথার কোনো প্রয়োজন নাই সেই কথাও বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর সম্পর্কে একটু না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন আলাল আবদি, একজন দাসের উপরে, ওয়াল হুররি, একজন স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াজ যাকারি, পুরুষের উপরে, ওয়াল উনসা, নারীদের উপরে, ওয়াস সাগীরি, ছোটদের উপরে, ওয়াল কাবীরি, বড়দের উপরে, মিনাল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের মধ্যে দাস, স্বাধীন, পুরুষ, মহিলা, ছোট বড় সবার উপর যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। পরবর্তী আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট করে দিলেন আল্লাহ রাসূল যে তাদের জন্য যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে সাআমাম মিন তামারিন আও সাআমাম মিন শাঈর, একসা পরিমাণে খেজুর অথবা একসা পরিমাণে জব ধারা। এই যাকাতুল ফিতর, এখন আমাদের মাঝে খেজুর নেই বা খেজুর আছে কিন্তু এই খেজুরের দাম আমাদের দেশে অনেক বেশি, তাহলে আমরা কি করব? শাঈর, জবের দাম অনেক, জব আমরা খাই না বেশি একটা, তাহলে আমরা এগুলো দিয়ে কি দিব, না অন্য কোনো বিষয় দিয়ে, টাকা দিয়ে, না খাদ্য দিয়ে দিব? এ ব্যাপারে একটু মতানৈক্য রয়েছে, তবে বিশুদ্ধ মত হলো এটাই। আল্লাহ রসুলের অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতাল লিসিয়াম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সরি এই হাদিসটি ভুল বলছিলাম, অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতরকে খাদ্যের মাধ্যমে আমাদের জন্য ফরজ করা হয়েছে। খাদ্যের মাধ্যমে আমরা যাকাত দিতাম আল্লাহ রাসূলের সময়, আল্লাহ রাসূলের যুগে। এখন সেই খাদ্যগুলো কি কি? তারা বলেছেন পনির, জব, তারপরে খেজুর, এই সকল বিষয়গুলো তারা উপস্থাপন করেছেন। তা আমাদের মাঝে খাদ্য হলো বিশেষ করে আমরা যেটা খাই, চাল, ভাত। এই খাবারের এই ভাতটা যারা যেই চালের খেয়ে থাকেন সে সেই অনুযায়ী যাকাতুল ফিতর দিবেন। কেউ যদি 150 টাকা দামের চাল খায়, সে 150 টাকা দামের চাল দিবে। এখন এটার পরিমাণটা কতটুকু? একসা, 6 দিন নীতি অনুযায়ী 3.5 কেজি, আপনি পারলে 3 কেজি দিয়ে দেন, 3.5 কেজি। তাহলে 3.5 কেজি করে যদি দেন 150 টাকার, তাহলে কত টাকা আসে? কত টাকা আসে? 450 টাকা। আবার যারা 70 টাকা দামের খায় তারা সে পরিমাণে দিবে। এখন আমাদের সমাজে টাকা নির্ধারণ করা হয়, এটা একেবারেই ভুল, এটা ঠিক নয়। খাদ্য দিয়ে দিতে হবে, যেটা আমাদের সমাজের সবচেয়ে উত্তম খাবার, ওই খাবারের মাধ্যমেই আমাদের যাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে আমাদের যাকাতুল ফিতরটা সঠিক হবে। যে সন্তানটা ওই দিন শুভে সাদিকের আগে জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও যাকাত দিতে হবে, যাকাতুল ফিতর দিতে হবে। এখন এই যাকাতুল ফিতরটা আমরা কখন দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর ঈদে যাওয়ার আগে দেওয়ার জন্য বলেছে, ঈদগাহ মাঠে যাওয়ার আগে দেওয়ার জন্য ঘোষণা করেছেন। অনেক সাহাবীরা 2 দিন 1 দিন আগে দিয়েছেন, এরকম বর্ণনা এসেছে। আর যে ব্যক্তি ঈদুল ফিতরে যাওয়ার আগে যাকাত না দিয়ে পরে দেয় যাকাতুল ফিতর, তার সেটা যাকাতুল ফিতর হবে না, সাধারণ সাদাকা হিসেবে সেটা পরিগণিত হবে। এজন্য যাকাতুল ফিতরের সওয়াব পেতে হলে আগেই আমাদেরকে দান করে দিতে হবে, সেটা দিতে হবে খাদ্যের মাধ্যমে। এরপরে মাসলা মাসাইল বহুত কিছু আছে, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই যে এটার ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। সহজ মত হলো খাদ্যের মাধ্যমে দিয়ে দিব, শেষ, আর কোনো মত থাকবে না। তাহলে আল্লাহ আমাদেরকে সহজ করুন। যারা যাকাতুল ফিতর খাওয়ার যোগ্য তাহলে ওই লোকগুলোই আসবে, কিন্তু যারা যাকাতুল ফিতর খাওয়ার যোগ্য না তারা টাকা দেওয়ার কারণে ওই সমস্ত লোকগুলো এসে টাকা নিয়ে যায়। আর যারা খাওয়ার যোগ্য তারা কিন্তু খাদ্যের মাধ্যমেই নিবে, চাল নিবে। আর যারা যোগ্য না তারা চাল দিতে গেলে তারা এটা নিবে না, সরে যাবে। এখন বলবেন যে সে পরিমাণ টাকাটা দিয়ে দিলে তো সে বিভিন্ন সময় চিনি টিনি বিভিন্ন কিছুকে কিনে ক্রয় করে সে রান্না করে তার পরিবার নিয়ে খেতে পারে, তো এটা করলে কেমন হয়? না, এটা আপনি তাকে দিয়ে দিবেন, আপনার 3 কেজি 3.5 কেজি, আপনার ঘরে 3 জন সদস্য, আপনার 9 কেজি 10 কেজি দিয়ে দিবেন। তারপরে সে ওটা বিক্রি করে যা করে করবে, ওটা আপনার বিষয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আর যাকাতুল ফিতর দিব কাদেরকে? যারা
যাকাত প্রাপ্ত 8 শ্রেণীর ব্যক্তির কথা ঘোষণা করা হয়েছে, এদেরকেই দিতে পারবেন, এদেরকেই দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।